বড্ড গরম, তার মধ্যে ফ্যানগুলোও চলছে না ঠিকমতো, তাই ক্লাস করাই যেন দায়। শিক্ষার্থীদের এমন সমস্যা সমাধানে কলেজ অধ্যক্ষ নিজেই নেমে পড়লেন গোবর হাতে। প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখতে ওই ক্লাসরুমের দেয়ালে লেপে দিলেন গোবর। চেয়ারের উপর দাঁড়িয়ে নিজের হাতেই করলেন গোবর লেপার কাজ। এমন কাণ্ডে হতবাক শিক্ষার্থীরা। পাল্টা জবাবে অধ্যক্ষের রুমে গোবর লেপে দেন তারা। এমনকি অধ্যক্ষের রুমের এসি খুলে রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা। মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অধ্যক্ষের গোবর লেপাকে কেন্দ্র করে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকেই বিষয়টিকে অবৈজ্ঞানিক ও বেহুদা পদক্ষেপ বলে তীব্র কটাক্ষ করেন। সম্প্রতি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লক্ষ্মীভাই কলেজে ঘটে এই ঘটনা। কলেজের অধ্যক্ষ ডক্টর প্রত্যুষা বৎসলা টেকসই ও পরিবেশ বান্ধব শীতলীকরণ পদ্ধতির অংশ হিসেবে শ্রেণীকক্ষের দেয়ালে গোবর লেপে দেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গোবর লেপার পর অধ্যক্ষ সেই ভিডিও শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে লিখেন, এই পদ্ধতিতে সুফল মিললে বাকি ক্লাসগুলোতেও গোবর লেপার পদক্ষেপ নেবেন। তার দাবি, এটি একটি পরীক্ষামূলক গবেষণা যা পরিবেশ রক্ষার পাশাপাশি ক্লাসরুমকে ঠান্ডা রাখবে এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপায় হবে। তবে এই উদ্যোগকে মোটেও ইতিবাচকভাবে নেননি শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের অনুমতি না নিয়েই এই গবেষণা প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। তারা চান না তাদের ক্লাসরুম গোশালায় পরিণত হোক, তাই প্রতিবাদের প্রতীকী অংশ হিসেবে অধ্যক্ষের কক্ষে গোবর লেপে দেন তারা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। কেউ কেউ পরিবেশ বান্ধব চিন্তার প্রশংসা করলেও অধিকাংশই ছাত্রদের মতামত উপেক্ষা করার কৌশল নিয়ে প্রশ্ন তুলেন। অন্যদিকে অধ্যক্ষ জানান, ছাত্রদের মতামতের গুরুত্ব রয়েছে, তবে প্রতিটি নতুন উদ্যোগের কিছু চ্যালেঞ্জ তো থাকেই। নিউজ ডেস্ক, RTV।